আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যারা ফাস্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করেন, তারা অ্যাপস ছাড়াও অফলাইনে সিম দিয়ে কিভাবে রিচার্জ করবেন। তার মানে আপনি চাইলে অ্যাপসের পাশাপাশি আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা সেই নাম্বার দিয়েও আপনি অফলাইনে এসএমএস এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি একটু দেখাচ্ছি। আপনারা প্রথমে কি করতে হবে, মেসেজ অপশনে যেতে হবে এবং আপনার যদি মেসেজ কেনা থাকে তাহলে তো ভালোই। তারপরে যেটা করব আমি যে এখন একটা ব্যালেন্স চেক দিব যে আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। তো এটার জন্য কোন নাম্বারে পাঠাবো এই জিনিসটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। নাহলে আপনি কিন্তু তার মানে কোনো প্রকার রিচার্জ করতে পারবেন না। তো হচ্ছে আমি বলতেছি 0927925110। তো এটা হচ্ছে ফার্স্ট রিচার্জের অললোড নাম্বার। তার মানে আপনারা যখন ব্যালেন্স অ্যাড করবেন বা যে কোনো কিছু করবেন, আপনার কিন্তু এই নাম্বার থেকে মেসেজটা আসবে এবং এই নাম্বারে আপনার হচ্ছে রিচার্জ করতে গেলে এই নাম্বারেই আপনাকে সেন্ড করতে হবে সবকিছু। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো আমি নাম্বার বসাইছি, এখন জাস্ট আমি কি করবো, আমার ব্যালেন্সটা চেক দিব। তো আমি এটার জন্য লিখবো বিএএল, বিএএল লিখে তারপর স্টার্ট দিব, তারপর হচ্ছে পিন নাম্বারটা বসাবো। তো আপনার যে পিন নাম্বারটা 6টা সংখ্যার, ওই 6টা সংখ্যা বসাইতে হবে। তো আমি এখানে বসাইলাম, বসানোর পর আমি সেন্ড করলাম। তো একটু আমি দেখতেছি। তো আমি এখন একটা মেসেজ করলাম। তো দেখাচ্ছি কত ফাস্ট আপনি তার মানে সবকিছু আপনি অ্যাপসের পাশাপাশি এবং কম্পিউটার দিয়ে পাশাপাশি আপনি অফলাইনেও রিচার্জ করতে পারবেন। এবং অনেক সময় হয় যে আমাদের নেট থাকে না বা ইমার্জেন্সি রিচার্জ করা প্রয়োজন, তখন কিন্তু আমি চাইলে এটা। আর আরেকটা বিষয় বলে দিই, আপনার ধরেন সিম নাম্বারটা আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা অন্য সিমে, বাট আপনি হচ্ছে যেই নাম্বারটা অ্যাপস, তার মানে ধরেন আপনার এই মোবাইলে সিম কিন্তু আর এক মোবাইলে অ্যাপস, আপনি কিন্তু এটা কোনো সমস্যা না, আপনি চাইলে ওইটা কিন্তু করতে পারবেন, তার মানে রিচার্জ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখেন আমার কিন্তু সাথে সাথে এসে পড়ছে, আমার নাম দিছে, তখন আমার যে অ্যাকাউন্টের নাম ওই নামটা, এবং আমার ব্যালেন্স আছে 1387 টাকা, এখানে কিন্তু দিয়ে দিছে, এবং হচ্ছে ব্যাংক ব্যালেন্স আছে 3000 টাকা। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন। এবং মোবাইল রিচার্জটা কিভাবে করবেন, একেবারেই সহজ। আপনি জাস্ট নাম্বার বসাবেন, যেমন আমি এই নাম্বার রিচার্জ করবো 018828975777। তো আমি এই নাম্বারে একটা 20 টাকা রিচার্জ করবো। জাস্ট আপনি নাম্বার বসাবেন, তারপর টাকা পরিমাণ বসাবেন, তারপরে স্টার দিয়ে আপনি আপনার পিন নাম্বারটা বসাই দিবেন। তো আমি যেহেতু আমার পিন নাম্বার আমি বসাইতেছি, আর এটা দেখলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার হচ্ছে কোনো কিছু তেমন আপনার যেই নাম্বার দিয়ে অ্যাপস করা ওই নাম্বার থেকে যদি না পাঠান তাহলে কিন্তু রিচার্জ হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর পাসওয়ার্ড পিন এগুলো জানলেও কেউ কিছু করতে পারবে না, কারণ আমাদের সিকিউরিটিটা অনেক হাই। তো আমি নাম্বারটা একটু চেক করি, 018828975777। তো আমি এই নাম্বার হচ্ছে 20 টাকা রিচার্জ করবো। তার আগে আমি আমার ব্যালেন্সটা একটু চেক করি। আমার ব্যালেন্সটা আছে হচ্ছে, আর আপনারা কিন্তু এই রিচার্জটা দিন রাত 24 ঘন্টাই করতে পারবেন। এখন কিন্তু রাত হচ্ছে কয়টা বাজে, 1টা 36 বাজে। আমি এখনই রিচার্জ করতেছি, আপনাদের সামনে লাইভ দেখা দিতেছি। তো আমি একটু ইয়াটা চেক করি। আমার অ্যাকাউন্টে আছে 6 টাকা 87 পয়সা। তো আমি এখন 20 টাকার একটা রিচার্জ করব। তো দেখেন কত ফাস্ট রিচার্জটা হয়ে যায়। আর আমাদের এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দিন রাত 24 ঘন্টা তো রিচার্জ করতে পারবেনই, ব্যালেন্সও অ্যাড করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর পেন্ডিং প্রসেসিং এর কোনো প্রকার সমস্যা নাই। যে হয় না যে অনেকের পেন্ডিং প্রসেসিং এর নানা রকম সমস্যা, বাট আমাদের অ্যাপসটা ব্যবহার করে আপনার কোনো প্রকার পেন্ডিং এবং প্রসেসিং এর কোনো প্রকার এই টাইপের আপনি কোনো কিছু ফেস করবেন না। ঠিক আছে। আর এই আমাদের যে ফাস্ট রিচার্জের সার্ভিস, এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে, তার মানে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি হচ্ছে অ্যাপস ব্যবহার করে, তারপর আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটার দিয়েও আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন। তারপর হচ্ছে সেই সাথে মেসেজের মাধ্যমে আপনি অফলাইনে রিচার্জটা করতে পারবেন। দেখেন আমার কিন্তু এখানে লেখা উঠছে রিকোয়েস্ট সেন্ড, এই যে রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে, এবং এখনই দেখাবো যে রিচার্জটা হয়ে গেলে আমার এখানে কিন্তু লেখা উঠবে, মেসেজ আইসা পড়বে। কত ফাস্ট রিচার্জটা হয় আপনাদের সব দেখাচ্ছি। আর আপনি অফার বলেন, ড্রাইভ অফার বলেন, যারাই আমাদের গ্রাহক আছেন আপনারা কিন্তু দিন রাত 24 ঘন্টাই সবকিছু এইটাই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তারপর আমাদের অফলাইন আপনি কি বলে, আপনি অফলাইনের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন। তারপর যারা স্কিটো নাম্বার রিচার্জ করবেন, আমি একটু সেটাও দেখাই দিই। আপনি যদি স্কিটো নাম্বার রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট লিখতে হবে এসকে স্টার, তারপর নাম্বার বসাবেন, আপনি আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। ধরেন আমি একটা নাম্বার বসিয়ে দিতেছি, এটা আমার স্কিটো সিম। তারপর হচ্ছে স্টার দিব, তারপর আমি আমার পিন বসায় যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে। ঠিক আছে। তো আমার যেহেতু স্কিটো সিম নেই আমি দেখাচ্ছি না। আর এমএনপি, তার মানে যাদের হচ্ছে এমএনপি নাম্বার, ধরেন আপনার হচ্ছে গ্রামীণ নাম্বার বাট আপনার বাংলা লিঙ্ক সিমে কনভার্ট করছেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি লিখবেন বিএল, তারপর হচ্ছে বাংলা লিঙ্ক লিখে স্টার লিখবেন, স্টার লিখে নাম্বার বসাবেন, যেহেতু আপনার বাংলা লিঙ্ক নাম্বার, তো গ্রামীণ নাম্বার কিন্তু বাংলা লিঙ্ক করা। তো আমি জাস্ট বসাইলাম, নাম্বার বসাইলাম, তারপরে স্টার, আমি আমার অ্যামাউন্টটা বসাবো, তারপরে স্টার পিন বসাই দিব। ঠিক আছে, 20 টাকা। তো এইভাবে যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু আমার রিচার্জটা হয়ে যাবে এমএনপির ক্ষেত্রে।
দেখেন আমার কিন্তু মাত্র রিচার্জটা হয়ে গেছে, এই যে দেখেন, এই দেখেন কত ফাস্ট আমাদের সার্ভিস। এখানে কিন্তু লেখা উঠছে ইউর রিচার্জ রিকোয়েস্ট অফ এত টাকা 20 টাকা সাকসেসফুল, এবং এখন আগে কত ছিল 1387 টাকা, আর এখন অ্যাকাউন্ট আছে 1367 টাকা, তখন আমার রিচার্জটা হয়ে গেছে। একটু দেখাই আপনাদের, আর এটা হচ্ছে আমার অ্যাপসও দেখাইতেছে, এই দেখেন আমাদের রিচার্জটা কিন্তু সাথে সাথে হয়ে গেছে। এটা আরো ফাস্ট। এখানে দেখেন এই যে লেখা উঠছে 26 টাকা, তখন আমার রিচার্জটা হয়ে গেছে। আর আমি একটু দেখাই আপনাদের, স্টার 222 স্টার, তখন আমি আমার ব্যালেন্সটা চেক করাইতেছি। একটু আগে আমার 6 টাকা ছিল, এখন কত টাকা আছে একটু দেখি। যেহেতু 20 টাকা রিচার্জ করছি আমি, দেখেন আমাদের কিন্তু এখন এই যে অ্যাকাউন্টে 26 টাকা, তখন আমার 26 টাকা ছিল, এখন 20 টাকা রিচার্জ করার কারণে 26 টাকা অ্যাকাউন্টটা রিচার্জ হয়ে গেছে। তারপর হচ্ছে একটু দেখাই আপনাদের, তারপর আরেকটা বিষয়, যে আপনারা কিভাবে বিল পেমেন্ট করবেন। বিল পেমেন্টের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের, যে বিল যখন পেমেন্ট করবেন অবশ্যই আপনাকে বিআইএল লিখতে হবে, বিআইএল, তার মানে বিল স্টার মিটার নাম্বার বসাবেন, তার মানে আপনার যে মিটার নাম্বার ওই মিটারটা বসাবেন। তো আমি জাস্ট আপনাদের দেখাইতেছি, ধরেন আমার এটা মিটার নাম্বার। তারপর কি করব, তারপর হচ্ছে আমার টাকার পরিমাণ বসাইতে হবে। ধরেন আমি 400 টাকা রিচার্জ করব আমার একটা ইয়াতে স্টার, তারপর হচ্ছে পিন, আপনার টাকা লিখতে হবে, সরি টাকা তো লিখছি, এবার পিন 202020, এটা হচ্ছে আমার পিন, এই জন্য আমি বসাইতেছি স্টার মোবাইল নাম্বার, তার মানে আপনার যেই নাম্বারে মেসেজটা যাবে। তো আমি নাম্বার বসাইতেছি 01688233147 তো এই নাম্বারে আমার মেসেজ, তার মানে বিলটা পেমেন্ট হলে যেন আমার এই নাম্বারে মেসেজ আসে। তারপর হচ্ছে এখানে হচ্ছে যদি পল্লী বিদ্যুৎ হয়, পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার, তাহলে পিবিপি, তার মানে পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার। তো এই নাম্বার আমি যদি সেন্ড করি আমার কিন্তু বিল পেমেন্ট হয়ে যাবে এবং আমার ইয়াতে মেসেজ আসবে। আর একটা বিষয় মনে রাখবেন, এই এই যে কোডটা, এটা হচ্ছে আপনার এক একটাই এক এক রকম, তার মানে আপনার হচ্ছে যে বিল পেমেন্ট এক এক, যেমন যদি ইয়া পল্লী বিদ্যুৎ যেমন এইটা হচ্ছে কোড, আরো কোড আছে। যখন আপনারা বিল পেমেন্ট করবেন আমাদের থেকে, যখন মেসেজ করবেন আমরা আপনাদের কোডটা দিয়ে দিব, ওই কোড অনুযায়ী আপনি সবসময় রিচার্জটা করতে, তার মানে আপনার বিল পেমেন্টগুলো করতে পারবেন। তো এইভাবে আপনি সব নাম্বারগুলো ইয়া করতে পারবেন, এবং অফলাইনেও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তার মানে এখান থেকে যদি কাউকে অ্যাকাউন্ট করে দিতে চান, অ্যাপস, তার মানে অ্যাপসেস যে সার্ভিসটা, তো আপনি এখান থেকেও অ্যাকাউন্ট করে দিতে পারবেন। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনারা যারা সার্ভিস নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে, হেল্পলাইনটা দেখাই দিচ্ছি, 01688231471। এই নাম্বারে যারা সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি আজকের মতো শেষ করছি।